নমস্কার, তুলিস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি তালের বড়ার একটি দারুণ রেসিপি নিয়ে। আমি যেভাবে এই তালের বড়াগুলো বানিয়েছি, এভাবে বানালে নতুন পুরনো প্রত্যেকেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই তালের বড়াগুলো হবে খুবই সফট আর ফ্লাফি। চলুন তাহলে দেখে নেই এই রেসিপিটি। আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে ভালো করে ছাড়িয়ে এর থেকে তালের পাল্পটা বের করে নেব। তাল কিন্তু দু রকমের হয়, একটা লাল একটা কালো। আপনারা চেষ্টা করবেন কালো তালটা নেওয়ার। কালো তালটা কিন্তু লাল তালের চেয়েও তুলনামূলকভাবে মিষ্টিটা বেশি হয়। তালের খোসা ছাড়িয়ে আটিগুলোকে আলাদা করে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে পাল্পটাকে আটি থেকে আলাদা করে নেব। আপনারা চাইলে তালের পাল্পটা যে কোনো ঝুড়ি বা ছিদ্রযুক্ত গামলার সাহায্যেও আলাদা করে নিতে পারেন। তালের পাল্পটা আমি পুরোপুরি বের করে নিয়েছি, আর কোনো রকমই জল ব্যবহার করিনি। আপনারা চাইলে সামান্য জল দিতে পারেন, সেক্ষেত্রে পাল্পটা একটু পাতলা হয়ে যায়। এবার আমি এই পাল্পটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে কোনো রকমই আঁশ না থাকে। এরপর আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ সুজি, 2 কাপ ময়দা আর 1 কাপ চিনির গুঁড়ো। আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন। আর নিয়ে নিলাম হাফ চামচ লবণ। এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা তালের পাল্প। এরপর এই তালের পাল্পের সঙ্গে ময়দা, চিনি, সুজি ভালো করে একটু সময় নিয়ে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে, তালের বড়াগুলো কিন্তু ততটাই সফট আর ফ্লাফি হবে। আপনারা দেখতেই পারছেন পাল্পটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। এতে সুজিটাও ফুলে উঠবে আর এটা সেটও হয়ে যাবে। 30 মিনিট পর ওভেনে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার এই সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিলাম। এরপর বড়াগুলোকে এক এক করে তেলের উপরে ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে বড়াগুলো উপর থেকে ভাজা হয়ে গেলেও ভিতরটা কিন্তু পুরোপুরি কাঁচা থেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার বড়াগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে, যাতে বড়াগুলো ভেঙে না যায়। বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন তালের প্রত্যেকটা বড়াই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর আমি বাকি তালের বড়াগুলোও ভেজে নেব। আর যারা প্রথমবার তালের বড়া বানাচ্ছে তাদের জন্য ছোট্ট একটা টিপস। প্রথমে একটু তাল মাখা নিয়ে বাটির গায়ে চেঁচে নিতে হবে। তারপরে আঙুলের সাহায্যে তুলে নিয়ে গোল করে তেলের মধ্যে ছাড়তে হবে। এইভাবে করে প্রত্যেকটা বড়াই তেলের মধ্যে ছাড়তে হবে। এরপর আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। আমার এই তাল বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।